দেখুন একটা গ্রামের ছবি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, যেখানে ছোট বড় স্ট্রাকচার মিলিয়ে একটা প্রিমিসেসের মধ্যে মোট 7টা স্ট্রাকচার আছে। যেখানে একটা স্ট্রাকচার হচ্ছে বসত বাড়ি এবং সেখানে একটা পরিবার বসবাস করে। তার বাম পাশে দেখুন একটা টয়লেট আছে, তার বাঁ পাশে দেখুন একটা কিচেন আছে। ওই বসত বাড়ির ডান পাশে দেখুন দুটো স্ট্রাকচার আছে, একটা বড় একটা ছোট। এই দুটো হচ্ছে কাঠের কারখানা। এবং বসত বাড়ির ঠিক পিছনে দেখুন আরও দুটো স্ট্রাকচার আছে, যেটা হচ্ছে ছাগলের বাড়ি, অর্থাৎ সেখানে ছাগল থাকে। তো এই ক্ষেত্রে আজকে আমরা এখান থেকে আলোচনা করব যে এখানে বিল্ডিং কতগুলো হবে, সেন্সাস হাউস কতগুলো হবে, এবং আপনারা যখন প্র্যাকটিক্যালি অ্যাপে সেইগুলো তুলবেন সেখানে কিভাবে বিল্ডিং বা সেন্সাস হাউস নাম্বার দেবেন। তো চলুন সেই বিষয়ে আলোচনা করব। সবার প্রথমে বলবো, বসত বাড়ি, টয়লেট এবং কিচেন এই তিনটে স্ট্রাকচারের আলাদা আলাদা এন্ট্রান্স পয়েন্ট থাকলেও যেহেতু এখানে একটাই পরিবার বসবাস করছে, সুতরাং এখানে একটাই সেন্সাস হাউস হবে। এবং এই যে সেন্সাস হাউসটা হবে এটা হবে রেসিডেন্সিয়াল সেন্সাস হাউস। এরপর দেখুন বসত বাড়ির ডান দিকে কাঠের কারখানার জন্য দুটো শেড আছে। এই দুটো শেডকে আমরা একটাই সেন্সাস হাউস হিসাবে কনসিডার করব, সেটা কাঠের কারখানা হিসাবে কনসিডার করব, এবং সেটা হবে নন রেসিডেন্সিয়াল সেন্সাস হাউস। এরপর দেখুন বসত বাড়ির পিছনে যে দুটো শেড দেখা যাচ্ছে, যেখানে ছাগল থাকার জায়গা, ওই দুটো ক্যাটেল সেটকেও কিন্তু আমরা একটাই সেন্সাস হাউস হিসেবে কনসিডার করব, এবং সেটাও কিন্তু হবে নন রেসিডেন্সিয়াল সেন্সাস হাউস। অর্থাৎ এই প্রিমিসেসের মধ্যে একটাই বিল্ডিং হবে এবং সেন্সাস হাউস হবে তিনটে। এই সেন্সাস হাউসের মধ্যে একটা হবে রেসিডেন্সিয়াল সেন্সাস হাউস আর দুটো হবে নন রেসিডেন্সিয়াল সেন্সাস হাউস। চলুন এরপর দেখে নেবো আপনারা অ্যাপের মাধ্যমে কিভাবে এই সেন্সাস হাউসগুলোকে দেখাবেন। যেহেতু এখানে একটাই বিল্ডিং, সুতরাং আপনাদের অ্যাপের মধ্যে সবার প্রথমে একটা ম্যানুয়ালি বিল্ডিং নাম্বার দিতে হবে। ধরুন আমি একটা বিল্ডিং নাম্বার দিলাম CN121। এরপর সেন্সাস হাউস নাম্বারের জন্য এখানে আপনারা দুটো অপশন পাবেন, একটা রিপিট, একটা নিউ। যেহেতু আমি এখানে নতুন সেন্সাস হাউস নাম্বার দিতে চাইছি, তার জন্য আমরা নিউ অপশনে ক্লিক করব। এরপর দেখবেন অটোমেটিক্যালি 4 ডিজিট একটা নাম্বার জেনারেট হবে, যেটা হচ্ছে সেন্সাস হাউস নাম্বার। ধরে নিলাম এই ক্ষেত্রে সেন্সাস হাউস নাম্বার জেনারেট হলো 0015। এরপর ওই সেন্সাস হাউসের মেঝে, দেওয়াল এবং ছাদ মেনলি কোন উপাদান দিয়ে তৈরি সেটা আপনাদের সিলেক্ট করতে হবে। এরপর দেখুন 7 নম্বর কোশ্চেন যেটা আছে অ্যাসার্টেন ইউজ অফ সেন্সাস হাউস, সেখানে কিন্তু অতি অবশ্যই আপনাদের রেসিডেন্স যেটা 1 নম্বর অপশানে আছে সেটাই আপনাদের সিলেক্ট করতে হবে, যেহেতু এটা বসত বাড়ি। এরপর যা যা প্রশ্ন আসবে, ধরুন হাউস হোল্ড নাম্বার, পরিবারের প্রধানের নেম বা আদার্স যে প্রশ্নগুলো আসবে তার উত্তরগুলো আপনাদের সিলেক্ট করে তারপর এটা সাবমিট করতে হবে। এরপর কাঠের কারখানা এবং ছাগল রাখার যে ঘর, অর্থাৎ দুটো নন রেসিডেন্সিয়াল সেন্সাস হাউস আছে, তার নাম্বার কিভাবে দেবো এবং তার সার্ভে কিভাবে করব চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে যেটা বলবো, যেহেতু এখানে একটাই বিল্ডিং, সুতরাং এখানে নতুন করে কোনো বিল্ডিং নাম্বার দেবো না, এখানে আমি বিল্ডিং নাম্বার রিপিট করব। অর্থাৎ আগের যে বিল্ডিং নাম্বার ছিল CN121 সেই সংখ্যাটি কিন্তু রিপিট হবে। এরপর সেমভাবে সেন্সাস হাউস নাম্বার আমাকে যেহেতু আবার নতুন সেন্সাস হাউস নাম্বার দেখাতে হবে, তার জন্য এখানে আমি আবার নিউ করব। নিউ করলে অটোমেটিক্যালি একটা সেন্সাস হাউস নাম্বার জেনারেট হবে এবং সেটা সিকোয়েন্সিয়ালি হবে। অর্থাৎ আগের যেটা ছিল 0015 এর পরেরটা হবে, অর্থাৎ যে নাম্বারটা আসবে 0016। ধরুন আমি কাঠের কারখানার জন্য করছি, তাহলে পরবর্তী যে কোশ্চেনগুলো পাবো সেটা হচ্ছে ধরুন ওই প্রিডোমিনেন্ট মেটেরিয়াল অফ ফ্লোর, ওয়াল এবং রুফ, অর্থাৎ মেঝে বা দেওয়াল বা রুফের প্রধান উপাদান কি সেগুলো আমরা সিলেক্ট করবো। এরপর চলে যাবে একদম সোজা 7 নম্বর কোশ্চেন। এক্ষেত্রে আমরা 7 নম্বর কোশ্চেনের যে 7 নম্বর অপশনটা আছে, অর্থাৎ এখানে সেন্সাস হাউসটা কী কারণে ব্যবহৃত হয়, 7 নম্বর অপশানে আছে ফ্যাক্টরি অবলিক ওয়ার্কশপ অবলিক ওয়ার্কশেড এসেটা, এই অপশানটা আমরা সিলেক্ট করব এবং রিমার্কসে লিখে দেবো যে কাঠের কারখানা বা উড ফ্যাক্টরি, এরকম একটা লিখে দেবো। লেখার পরে আমরা যখন নেক্সট করব দেখবেন তখন দেখবেন ওই 8 নম্বর কোশ্চেন থেকে বাকি যে 34 নম্বর কোশ্চেন সেগুলো আর আসবে না, অটোমেটিক্যালি কিন্তু সাবমিট অপশানে চলে গিয়ে সাবমিট হয়ে যাবে। এরপর আপনারা প্রিভিউ করে আপনারা কনফার্ম করলে কিন্তু সেই পুরো ডেটাটা সাবমিট হয়ে যাবে। এরপর সেমভাবে যে ক্যাটেল সেট বা ছাগল রাখার যে ঘর আছে সেটার যখন আমরা সার্ভে করব, প্রথমে কিন্তু বিল্ডিং নাম্বারটা সেমভাবে রিপিট করব, অর্থাৎ বিল্ডিং নাম্বার আসবে CN121। এরপর যখন সেন্সাস হাউস নাম্বার নিউ করব তখন আবার সিকোয়েন্সিয়ালি পরে সেন্সাস হাউস নাম্বারটা আসবে, অর্থাৎ 0016 আগে ছিল, এবার হবে 0017। এরপর কিন্তু সেমভাবে তার ওয়াল, তার ফ্লোর, তার রুফ কী দিয়ে তৈরি সেটা আমাদেরকে উল্লেখ করতে হবে। এরপর যখন আমি 7 নম্বর কোশ্চেনে যাব, সেখানে দেখুন যে 9 নম্বর অপশানটা আছে, অর্থাৎ এই সেন্সাস হাউসের ইউজটা কী, তখন হবে আদার নন রেসিডেন্সিয়াল ইউজ। ওই 9 নম্বর অপশানটা আমরা সিলেক্ট করব এবং ওই রিমার্কসের ঘরে লিখে দেবো হচ্ছে ক্যাটেল সেট হিসাবে ইউজ হচ্ছে। তারপর যখন আমরা নেক্সট করব আগের মতনই 8 নম্বর থেকে 34 নম্বর কোশ্চেন আর আসবে না। এরপর আমরা অটোমেটিক্যালি দেখতে পাবো সাবমিট হয়ে গেছে, প্রিভিউ করে কনফার্ম করলেই কিন্তু আমার ডেটাটা সাবমিট হয়ে যাবে। সুতরাং আপনারা এই যে গ্রামের ছবিটা দেখতে পাচ্ছেন, যেটা একটা প্রিমিসেসের মধ্যে একটা বিল্ডিং এবং 3টে সেন্সাস হাউস ছিল, এবং যার মধ্যে একটা সেন্সাস হাউস হচ্ছে রেসিডেন্সিয়াল এবং দুটো হচ্ছে নন রেসিডেন্সিয়াল, যার মধ্যে একটা ফ্যাক্টরি হিসাবে ইউজ হচ্ছিল আর একটা ক্যাটেল সেট হিসাবে। এবং তার সার্ভে আমরা কিভাবে করব, কিভাবে ডিটারমাইন করব কতগুলো সেন্সাস হাউস বা কতগুলো বিল্ডিং, বা অ্যাপের মধ্যে কিভাবে সেটাকে সার্ভে কমপ্লিট করব, আপনাদেরকে আমি পুরো বিস্তারিত দেখালাম। পরেও যদি এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি পরবর্তী ভিডিও বানিয়ে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব।